খালি হ্যাঁ দাদা। ওই ঘরে খাটের তলাটা একটু ভালো করে ঝাড় দিস। হ্যাঁ দাদা, আমি ভালো করে ঝাঁট দিয়েছি ঘরটা। আমি তোকে ঘরের কথা বলিনি, যেটা বলেছি খাটের তলায় ঝাড় দিতে, খাটের তলাটা আরেকবার ঝাড় দিবি। মাস শেষ হতে না হতেই তো পয়সাটা চেয়ে নিয়ে নিস, স্যালারিটা। যখন কাজের কথা বলবো, কাজের দিকে তো আর মন নেই, কাজটা তো ঠিক করে করিস না। ঠিক আছে দাদা, ঝাঁট দিয়ে দিচ্ছি। খাবার রেডি হয়েছে? হ্যাঁ দাদা, খাবারটা আগেই রেডি করে রেখেছি। দাদা, আমাদের কাজ হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। এই ছোটু, খাবারটা বাড়তো। হ্যাঁ দাদা, আমি খাবারটা এক্ষুনি বাড়ছি, তুমি এসো। চলো তাড়াতাড়ি চলো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, এত মন খারাপ করে বসে আছো কেন? আচ্ছা আমাকে এটা বলো, মানুষ এটা কেন ভাবে যে আমরা তার বাড়িতে কাজ করছি বলে আমরা তার বাড়ির গোলাম হয়ে গেছি? হঠাৎ কি হলো যে তুমি এমন কথা বলছো? কেন, আজকে যেটা হলো, আমরা তো মনোযোগ দিয়ে কাজ করি, ওদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করি। উনি আজকে যে খারাপ ব্যবহারটা তোমার সাথে করেছে, ওটা আমার একদম পছন্দ হয়নি। আরে তুমি ওই কথা নিয়ে রাগ করে বসে আছো? ওরা বড় লোক মানুষ, এরকম ছোট বড় কথা ওরা বলেই থাকে। তুমি একটা কথা বলো, আজকে যদি আমরা ওদের বাড়িতে কাজ না করি তাহলে পেটটা চলবে কিভাবে? পেট চলার ব্যাপারটা না, এর থেকে ভালো তো আমরা অন্য কোনো কাজ শুরু করতে পারি। আমরা টাকাও কামাবো আর মান সম্মানটাও বাঁচবে। এত সোজা নাকি নিজের কোনো কাজ শুরু করা? নিজের আত্মসম্মানে লাগছে বলেই তোমাকে বলছি, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। দেখেছিস কখন কফিটা আনতে বলেছি, এখনো পর্যন্ত কফিটা নিয়ে আসলো না। কিরে, কফিটা হলো? হ্যাঁ দাদা, আনছি। এই যে তোমার কফিটা। এই যে। এই কি করলি সারা গায়ে কফি ফেলে দিলি রে। আরে তুই এটা কি করলি? আমার এত দামি শার্টটা নষ্ট করে দিলি। জানিস দাম কত এটা? ঠিক মতো কাজ করতে পারিস না, কাজ না শিখে কাজ করতে চলে আসিস, সবসময় ফাঁকি দিস। আমার জামাটাও নষ্ট করে দিলি। আপনি কিভাবে কথা বলছেন ওর সাথে? আরে তুই দেখতে পাচ্ছিস না ও আমার জামাটা নষ্ট করে দিয়েছে? হ্যাঁ তো কি হয়েছে? আপনি আপনার জামার দামটা আমার মাইনের থেকে কেটে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, ও আমার স্ত্রী। আর যতক্ষণ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। এই, আঙুল তুলে কথা বলছিস কেন? আঙুল নামা। আরে আগে আমার কথাটা শোন, যতক্ষণ তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিলিস না ততক্ষণই ঠিক ছিল। আমার স্ত্রীর সাথে যদি এরকম ব্যবহার করিস না, তোকে এখানে মেরেই হাত পা ভেঙে রেখে দেবো। এই তুই না আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস? খারাপ ব্যবহার তুই করেছিস, এর জন্যই আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি। ভূমি, চলো এখান থেকে, আমরা আর কাজ করবো না এবারে। হ্যাঁ যা যা যা, তোদের মতো লোকের আমার দরকার নেই। শোন, হতে পারে আমি বেশি দূর পড়াশোনা করিনি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তো তোর কোনো ক্লাসই নেই। আরে যা 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 যা। ওই দিন তো তুমি কিছু বললে না, আজকে তো রেগে কেন গেলে? আরে সেদিন ভেবেছিলাম দাদার আগের মাথায় দুই একটা কথা বলে ফেলেছিল, তাই কিছু মনে করি। আমাদের সবারই মাথা গরম হয়, কখনো কখনো উল্টো পাল্টা কথাও বলে ফেলি। আজকে দাদা তোমাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছিল, তাই মাথা গরম হয়ে গেছে, আমিও কথা শুনিয়ে দিয়েছি। তা তুমিই বলো, আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ তুমি ঠিকই করেছো, কিন্তু আমরা এখন কি করব? দাদা, তুমি তো আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তাও অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? দাদা, তুমি ওদের সাথে না খুব খারাপ ব্যবহার করতে, আর টাকা দিয়ে সবাইকে সব কাজ করানো যায় না। দাদা, জীবনে টাকা পয়সা আসে যায়, মানুষ জীবনে একবারই আসে, তাদেরকে ভালোবেসে আগলে রাখতে হয়। দাদা, আমাদের কাছে যারা কাজ করে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া আমাদের কর্তব্য। দাদা, তুমি যখন ওদেরকে ভালোবেসে কাজ করাবে না, ওদেরকে যোগ্য সম্মান দেবে, তখন ওরা জোর করে না, মন থেকে কাজ করবে। হ্যাঁ ঠিকই বলেছিস, ভুল তো আমার হয়েছে। দাদা একটা কাজ করি, আমি ওকে ফোন করি, ফোন করে কালকে থেকে কাজে আসার জন্য বলি। হ্যাঁ দাদা, ফোন করো। হ্যালো। হ্যাঁ কালি, আমি কিভাবে তোকে বলবো বুঝতে পারছি না। আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ভাই মনে কিছু রাখিস না, কালকের থেকে কাজে চলে আয়। কোনো ব্যাপার না দাদা, কথাটা কাজের না, এটা হচ্ছে আমাদের আত্মসম্মানের ব্যাপার। আর আমরা ঠিক করেছি কালকের থেকে আপনার বাড়িতে আর কাজে যাবো না।